হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে সকালটা একটু দেরিতে শুরু হলো, কারণ বুয়া আসতে একটু লেট করেছে। আমারও ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেল। ও যখন কাজ করে তখন আমি ঘুমিয়েই থাকি, ও কাজ করতে থাকে, ও কাজ শেষ করে আমাকে ডাক দেয়। আমি ওকে ওর কাজগুলো বুঝিয়ে দিয়ে আসি, ও কাজগুলো করতে থাকে, এরপরে আমি ঘুমানোই থাকি। ও আমাকে পরে ডেকে দেয়। এরপরও মেয়েটা চলে যাওয়ার পরেও আজকে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ ঘুম ভাঙছিল না, রাতে লেটে ঘুমিয়েছি তাই। প্রায় 11টা বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে। এরপরে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। বাইরে দেখতেই পাচ্ছেন কত রোদ উঠে গিয়েছে। আর প্রতিদিন সকালে আমার একটাই ডিউটি, সেটা হচ্ছে আমি ফ্রেশ হয়ে আগে আমার বাগানে গাছগুলো দেখে নিই কি অবস্থায় আছে। আর এই গাছের সাথে কিছুটা সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। আর সবার সাথে এরকম হয় কিনা আমি জানি না, আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে কিছু খেতে পারি না, খেতে ইচ্ছা করে না আমার। কিছুটা সময় গেলে তারপরে খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু করলাম। আমি মেয়েটাকে দিয়ে সবজি কাটিয়ে নিয়েছিলাম, এখন আমি সবজিটা ভালোভাবে রান্না করে নিচ্ছি, এরপর রুটি ভেজে নিচ্ছি। আর প্রতিদিন আমার নাস্তার মেনু সেমই। আমি আগে 3টা রুটি খেতাম, এখন একটা রুটি খাই, এর বেশি খাই না। একটা রুটি, কিছুটা সবজি আর একটা ডিম। আর আজকে নিয়েছি একটা কলা। যেহেতু আমি উঠতে লেট করে ফেলেছি, এজন্য আমি ভাত আর ডাল বসিয়ে দিয়ে গেলাম নাস্তা রেডি করে। এরপর আমি নাস্তাটা খেয়ে আমি আমার রান্নার প্রিপারেশন শুরু করে দিব। নাস্তা খেতে খেতে আমার আলু সিদ্ধ, ভাত এবং ডাল হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি। আমি শিং মাছ রান্না করেছি পেঁপে আর আলু দিয়ে। যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, ওর কথা চিন্তা করতে হয়, কারণ ও সব ধরনের তরকারি খেতে পারে না। তো পেঁপে আলু দিয়ে এই শিং মাছের তরকারিটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই ওর চিন্তা করেই এই মাছটা রান্না করা। আর যেহেতু আমরা বড়রাও খাবো, তাই ঝাল একেবারেও কম দিতে পারি না, একটু ঝাল ঝাল করে রান্না করেছি। ওর জন্য ঝোল একটু কম নিয়েই খাওয়াই আমি আর কি। পাতলা ডাল আর এখন আলু ভর্তাটা করে নিব। আর আমি আগে ঠিক করি যে কি কি রান্না করব, এরপরে আমার রান্না করতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি 1 কাপ চা বানিয়ে নিলাম। বাইরে অনেক রোদ। 12:30 1টার মধ্যে আমার রান্নাবান্না সব শেষ। আমি রান্নাবান্না শেষ করে চলে এসেছি। এতক্ষণ আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, সে আমার পরে ঘুম থেকে ওঠে। একদিকে আমার জন্য ভালোই হয়, কারণ আমার সব কাজগুলো শেষ হয়ে যায়। এরপরে আমার ছেলেকে গোসল করিয়ে খাওয়া দাওয়া দিয়ে এরপরে আমি একটু টিভি দেখলাম কিছুক্ষণ। টিভিতে কয়েকটা ব্লগিং চ্যানেল আমি সবসময় দেখি। নতুন যে ভিডিওগুলো ছিল সবগুলো দেখলাম বসে বসে। আমার রান্না বান্না, আমার ছেলেকে খাওয়ানো শেষ হলে আমি একটু রিল্যাক্সে নিজের জন্য কিছুটা সময় ব্যয় করি। এই যে আমার ছেলের নাস্তা, চিকেন ফ্রাই করে দিয়েছিলাম, এখানে একটু আপেল দিয়েছিলাম আর একটা ডিম দিয়েছিলাম। চিকেনটা খেয়েছে, কিন্তু আপেল আর ডিমটা পুরোপুরি শেষ করেনি। এরপরে এপাশে এসে দেখি আমার ছেলে পুরা রুম ড্রয়িং করতেছে। কি আর বলবো বলেন, বাচ্চারা একটু চোখের আড়াল হলেই না না এরকম মায়ের দিবে। দুষ্টুমি করে ফেলে, কিছু করার নেই। আমার ছোট মাম্মিকে বাচ্চা বলে সরি বলো। কথা, ওকে তো আর কিছু বলার নেই আসলে। আমাদের বাসার ম্যাক্সিমাম দেয়ালেই বাচ্চারা নষ্ট করে ফেলেছে। এই যে দেখেন কি অবস্থা। আপনাদের কাদের কাদের বাসায় এরকম বাচ্চা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরপরে আমি বললাম, বাবা তুমি খাতায় ড্রয়িং করো, দেয়ালে ড্রয়িং করতে হয় না। এরপরে দেখেন খাতায় ড্রয়িং রেখে ও সোফায় ড্রয়িং শুরু করেছে। এরপরে তো ফ্লোরে শুয়ে শুয়ে ড্রয়িং করতেছে, কি আর বলবো। আমি আমার পছন্দের গানগুলো শুনতেছিলাম। এরপরে অনেকক্ষণ ব্লগিং দেখে আমি ফ্রেশ হয়ে নিলাম, গোসল করে নিলাম। গোসল করে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে যাচ্ছি, কারণ আজকে আমার অনেক অনেক বাজার আনতে হবে। বাসায় অনেক কিছুই শেষ হয়ে গেছে। একটা সংসারে যে কত ধরনের জিনিস লাগে। রসুন বাটা করলে আদা বাটা শেষ হয়ে যায়, আদা বাটা শেষ হয়ে গেলে মরিচের গুঁড়া শেষ হয়ে যায়, হলুদের গুঁড়া শেষ হয়ে যায়, একটা না একটা লাগেই। এরপর এই জন্য আমি চিন্তা করলাম যে একসাথে আমি অনেক কিছু নিয়ে আসবো আজকে, কারণ বাচ্চা রেখে বারবার বাইরে যাওয়াটা একটু ঝামেলা। তাই 5টার দিকে বের হয়ে গেলাম দিন থাকতে থাকতেই। আজকে চিন্তা করেছি মুরগি আর মাছও কিনবো। আমি যদিও কখনো মাছ কিনিনি, তাও চেষ্টা করব আজকে। এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ বাজার, এটা অনেক বড় একটা বাজার। তো এই বাজারে আমি মাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে ভালো মাছ পাই কিনা, কিন্তু সাশ্রা মাছের মধ্যে খুব একটা ভালো মাছ পেলাম না। এরপরে 2টা পাকিস্তানি মুরগি কিনলাম। মুরগিও আমি কখনো কিনি না, কারণ প্রয়োজন হয় না, আব্বু কিনে সব সময়। কিন্তু বাসায় আসলে মুরগি প্রয়োজন ছিল, বাচ্চা আছে আরো, আমিও চিন্তা করতেছিলাম যে মুরগি কেনা দরকার। এরপর রুই মাছ, 2টা মুরগি, এই যে যা যা প্রয়োজন আমি সব কিনে নিয়ে এসেছি। 2 ডজন ডিম কিনেছি, আর এই যে কিছু সবজি কিনেছি, আর আদা রসুন যেগুলো প্রয়োজন আমার সবকিছুই কিনে নিয়ে এসেছি একসাথে। আর আমার বাচ্চা যেহেতু দুধ খায়, ওর জন্য 3 কেজি দুধও এনেছি। নতুন নতুন বাজার করতে শিখেছি, জানি না কেমন হয়, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাজারগুলো কেমন হয়েছে। তবে আমার মনে হয় মাছ কেনা খারাপ হয়নি, কারণ আমি প্রথম যেহেতু কিনেছি সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু রান্না করি,
আমার কাছে মনে হচ্ছে মাছটা ভালো হবে। তবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে মাছ আর মুরগি কিনতে গিয়ে আজকে আমার একটা অদ্ভুত ফিলিংস হলো। কারণ আমি এই ধরনের বাজার কখনোই করিনি। তো কেমন যেন মনে হলো যে আমি কি আদৌ ভালো কিনছি কিনা, কেমন হচ্ছে, আমি কি আমাকে কি ঠকানো হচ্ছে কিনা, মানে অনেক কিছুই চিন্তা করতেছিলাম। আর আল্লাহর নাম নিয়ে কিনেই ফেললাম, জানি না কেমন হয়েছে। আর আমার কিছু জানার প্রয়োজন হলে আমি আমার বড় বোনকে ফোন দিই যে কিভাবে কি কিনতে হয় আমাকে বলে দাও, আমি ওইভাবে কিনবো। তো ও আমাকে বাজার করতে যাওয়ার আগে সবকিছু বুঝিয়ে দিল, এইভাবে এইভাবে বলতে হবে। তো তাহলে তোমাকে মানে নতুন ভাববে না ওরা। এরপরে আমি ওইভাবেই বললাম, বলে আলহামদুলিল্লাহ ভালো বাজারই করেছি। এরপরে ১ কাপ কফি বানিয়ে দিল আমার ছোট বোন, ওইটা খেলাম। কফি খেতে, খেতে আজকের এই ব্লগটি এইখানেই শেষ করছি। এখন ব্লগটি আমি এডিট করব। এডিট করে আপনাদের জন্য ছাড়বো। আর কেমন হচ্ছে আমার ব্লগিংগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আপনাদেরকে আমি আমার ফ্যামিলি মনে করি, তাই আপনাদের সাথে আমি সব ধরনের কথাই শেয়ার করি। যেহেতু আজকে আমি নতুন নতুন অনেক কিছু কিনলাম, বাজার করলাম, সেটা আপনাদের কাছে আমার অনুভূতিগুলো শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।